হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে হচ্ছে সকাল 7:15 মতো। আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে কাজকর্ম মানে বাসি কাজকর্ম শেষ, রান্না করে চলে এসেছি। রান্না করে ভাত বসিয়েছি, ভাত প্রায় হওয়ার মধ্যে। আর সমস্ত সবজি টবজি তো রাত্রেই সব রেডি করে রেখেছি, এখন শুধু রান্না করা শুরু করবো। যেহেতু বৃহস্পতিবার, পরে একটু চাপ আছে, পুজো করতে হবে, থালা বাসন ঘষা মাজা করতে হবে, সেগুলো আগের দিন করতে পারিনি। এখন রান্নাটাই কমপ্লিট করি। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। ভাত প্রায় হওয়ার মধ্যে। আর এদিকে দেখো কত কিছু আজকে আমি রেডি করেছি, রাত্রে রেডি করেছি। এটা হচ্ছে মটর ঘুগনি, মানে ঘুগনি টাইপের একটু বানাবো, দেখি পারি কিনা। আর এখানে আছে আলু, আলাদা করে রেখেছি, যেহেতু আমার প্রেশার কুকারটা অনেক ছোটো, ওই জন্য আলাদা করে নিয়েছি। আর এখানে লঙ্কা আছে সব সবজিতে দেওয়ার জন্য, কম খাই এই জন্য কম লঙ্কা। আর এই যে আছে হচ্ছে পেঁয়াজ কলি, গাজর, আলু কাটা, এটা ভাজবো। এখানে আছে যে মশলা, মানে পেঁয়াজ, টমেটো আর ধনে পাতা। তো তাড়াতাড়ি রান্নাটা শুরু করে দিই। আজকে 1 বছর পর প্রেশার কুকারে কাজ করবো। 1 বছর ধরে প্রেশার কুকারটা কাজ করি না, এভাবেই পড়ে গেছে। তো দেখো এদিকে আমার মটর আর আলু সিদ্ধ করা হয়ে গেছে, আর এদিকে কিন্তু পেঁয়াজ কুলিটা ভাজা হয়ে গেছে প্রায়। আর আমি কিন্তু সকালবেলা উঠে রোজ দিন একটু ঠাকুরের গান শুনি, ভালো লাগে। সকালটা শুধু ঠাকুরের গান দিয়ে, পরে আস্তে আস্তে সব রকমের গান শুনি। তো সকালটা ঠাকুরের গান না শুনে ভালো লাগে না। এখানে হচ্ছে ঘুগনি, আর এখানে হচ্ছে মাছ আছে, আলু আর কি, আলু সিদ্ধ করে ওটাকে আর কি ঝোল করেছি। রান্না কমপ্লিট। কিন্তু একটা জিনিস, এই যে প্রেশার কুকারে রান্না করলে দেখো আমার গ্যাসটা কি অবস্থা হয়েছে। যেহেতু ছোট প্রেশার কুকারের জন্য এখন যে পরিষ্কার করবো এগুলো। আর এদিকে দেখো চা খেলাম আমি আর সোনুর বাবা, সোনু ভাত খেলো। আর এখন বাজে হচ্ছে 8:20 মতো। সোনু দিক রেডি হচ্ছে, স্কুল যাবে। আর এদিকে আমি এগুলো সব পরিষ্কার করবো, রান্না করতে স্নান করবো। টিপ পরা নাই, শার্টের বোতামও তো লাগাও নাই। খুলে গেছে, ঠিক আছে আমি টিপ পরাচ্ছি। দাঁড়া, ব্যাগটা পিঠে নিয়ে পড়বে তা না। বসো বসো, টাটা টাটা। জল খাওয়া বেশি করে। ঘষবো আজকে এটা ভালো মতো। তো রান্নাঘরে সমস্ত কিছু পরিষ্কার করে চলে এসেছিলাম। এই ঘরটা মুছে নিয়েছি, এই ঘরটা মুছে নিয়েছি, শুকিয়ে হয়ে গেছে দুটো ঘরই। আর এই যে শুধু বারান্দাটা এখন ভিজে আছে। আর এদিকে এই যে সোয়েটার টোটা যা ভিজিয়েছিলাম কিছু ধোয়াধুয়ি করে স্নান পুজো করে চলে এসেছি রান্নাঘরে। এখন ভাত খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো রান্নাঘরে আজকে ধরার জিনিস সব কিছু ধুয়ে দিয়েছিলাম, এই জন্য একটু বেশি ভালো লাগছে। তো ওইগুলো তো শুকাতে হবে, পরের দিন আবার লাগবে, এই জন্য রোদে নিয়ে যাচ্ছি। তো সোনুর বাবা এতক্ষণ ধরে বসে বসে ছিল, এখন দুজন মিলে কাজ ঠিক করতে পারতেছিলাম না, আমার মেশিনটা ঢিলা হয়ে গেছে সুতাটা। আজকে ফাইনালি ঠিক করে দিচ্ছি অনেক বলার পরে। কত কিছু সেলাই করা বাকি আছে আমার, সব সেলাই করতে হবে। মেশিনটা ঠিক করার পরে সোনুর বাবা সোনুকে নিয়ে আসে, খাওয়া দাওয়া করে রেস্ট করি। আর এখন হচ্ছে বিকেলবেলা খাওয়া দাওয়া করে এখনও একটু বসলাম মেশিনটা নিয়ে। তো ওই যে এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দুপুরের দিকে অর্ধেকটা সেলাই করেছিলাম, আর এখনও একটা বাকি আছে। তো এই মাঝখানেরটা আজকে কমপ্লিট করে দেবো ভাবছি। তো দেখো ভাবছি যখন কমপ্লিট না করলে আমার শান্তি নেই। তো একদম বানানো হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে, সত্যি দারুণ লাগছে। কারণ এটা একদম সুতির কাপড় দিয়ে বানিয়েছি। তো আমার হচ্ছে কুর্তি ছিল, তো আর নাইটি ছিল,
তো সেগুলো তো বানিয়েছি, এই জন্য বেশি ভালো লাগছে। আর আগে যেটা বানিয়েছিলাম ওটা একটু পিছলে ধরনের ছিল, আর সেলাইগুলোও ভালো মতো হয়নি। একদিনে করেছিলাম ঠিকই, কেটে কুটে সব কিছু একদিনে করেছিলাম, আর তখন ঠিক মতো বুঝতে পারিনি ব্যাপারটা, এই জন্য খুলে খুলে গেছে। আর এটা একদম ভালো মতো করলাম, খুব ভালো লাগছে। আর এটা দেখো যে খুলে খুলে যাচ্ছে, আর ওটাকেও পরে ঠিক করবো, আর একটা করে সেলাই দিলে ওটা ঠিক হয়ে যাবে। তবে এটা দারুণ হয়েছে। আর এরকম আরও অনেক কাপড় আছে, ভাবছি এভাবে আর অনেকগুলো বানাবো। কী হবে, অনেক সময় বসার জন্য আসনও মানে ব্যবহার করা যাবে যদি এরকম করে হাতে করে বানাই আর কি, মেশিন দিয়ে। বেকার বেকার টাকা দিয়ে কেনার থেকে পুরোনো কাপড় দিয়ে বানালে আর অনেক দিন ব্যবহার করা যাবে। আমার তো বেশ ভালো লাগে এরকম করে ঘরের জন্য কিছু বানাতে, কিন্তু মেশিনটা খারাপ ছিল বলে কদিন থেকে বানাতে পারছিলাম না। তো আজকে বানিয়ে নিলাম। এখানে ওখানে কাপড় পা মোছার থেকে এগুলো বানিয়ে মোছা অনেক ভালো লাগে। তো এখন 5টা বেজে গেছে, সোনুকে নিয়ে যাচ্ছি টিউশনের দিকে। অনেকটা আজকে দেরি হয়ে গেছে, আর টাইমই ছিল না, মাথাটা তো বাঁচতে পারিনি। টিউশন গিয়েছিলাম, চুলটাও তখন বাঁধার মানে টাইম পাইনি। আর এখন 8টা বাজে, 8টা বাজে ভাত বসাবো, আর কালকের জন্য সবজি একটু কেটে কুটে রেডি করে রাখবো। এসব করতে করতে 9টায় বেজে যাবে। তো চলো তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিই, আর হচ্ছে সবজিগুলো কেটে কুটে রেডি করি। কালকে আবার এই যে রান্নাঘরটা পরিষ্কার করবো। দেখো আমার জানলার কি অবস্থায় আছে। শুধু এই যে এই জিনিসটার জন্য না আমি এটা রোজ দিন পরিষ্কার করতে পারি না। ওটা ধুয়ে দিলে এখান দিয়ে পুরো জল পুরো ঘরে পড়ে যায়। মানে এটা যদি যতক্ষণ তো এখানে কিছু লাগানো মানে টাইলস বা মার্বেল লাগানো না হবে ততক্ষণ তো এই সমস্যা শেষ হবে না। আরে ততক্ষণ তো আমার এই জানলার সমস্যাও শেষ হবে না। কালকে ঘষে ঘষে জানলাটাকে পরিষ্কার করতে লাগবে। কালকে অনেক কাজ, মানে রান্নাঘরটা দেখছি ঝুলটুল হয়ে গেছে। আর আমার চোখে যখন একবার পড়েছে ব্যাস, যতক্ষণ পরিষ্কার না করবো তখন শান্তি নেই। তো কালকে আমি ঠিক করে রেখেছি আজকে সোয়েটারটা সব ধোয়াধুয়ি করেছি। কালকে রান্নাঘরটা পরিষ্কার করবো, কালকে রান্নাঘরটা পরিষ্কার করবো সময় স্কুল যাওয়ার পরে। আর তারপরে একদিন ঠাকুরঘরটা পরিষ্কার করতে লাগবে। বাড়ি ঘর 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 বাড়ি বাড়ি আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার ভালো লাগে না, কেমনটা লাগে। তো ওগুলো পরিষ্কার করা হয়ে গেছে সব। কিন্তু এই যে যেটা এটাও দেখো একদম পরিষ্কার, শুধু এই জায়গাটাই এটা দেখলে মাথাটা গরম হয়ে যায়, এত নোংরা হয়েছে এটা, তেল তেল পুরো তেল কাজটা। তো যাই হোক এখন তাদের করে কাজ করি। চলো আজকে কাজকর্ম শেষ করি, তারপর খাওয়া দাওয়া করে। তো আর ব্লগটা বড় করছি না, এই পর্যন্ত রাখছি। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা আমাদের একটি ব্লগের সাথে, ভালো থেকে সুস্থ থাকো, টাটা বাই, গুড নাইট। আর তোমাদের দিকে ঠান্ডা কেমন এখন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আমাদের বেশি ঠান্ডা নেই, রাস্তাতে গেলে একটু লাগে, এর জন্য আর কি চাদর কিনে নিয়েছিলাম, কিন্তু ঘরের ভেতরে একদমই দরকার নেই। টাটা বাই, গুড নাইট।